ফিরতেই ঝরল আরও একটা প্রাণ। এবার দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূলের বুথ সম্পাদকের রহস্য মৃত্যু। মাদক খাইয়ে বেহুশ করে পিটিয়ে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। মৃত রবীন্দ্রনাথ মণ্ডল ক্যানিংয়ে তৃণমূলের 218 নম্বর বুথের সম্পাদক ছিলেন। বাড়ি থেকে 100 মিটার দূরে তৃণমূলের বুথ সম্পাদকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জীবনতলার 7 নম্বর গ্রামে। তবে এটি খুন না তৃণমূলের বুথ সম্পাদকের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে জীবনতলা থানার পুলিশ। পরিবারের দাবি, বুধবার সকাল 11টা নাগাদ বন্ধুরা তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাত 10:30 নাগাদ ফোনে যোগাযোগ হলে তিনি বাড়ি ফিরছেন বলেও জানান। তার কিছুক্ষণ পরই প্রতিবেশীরা খবর দেন রাস্তায় পড়ে রয়েছেন তৃণমূল নেতা। বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে রাস্তার ধারে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় রবীন্দ্রনাথ মণ্ডলকে। পাশেই পড়েছিল তার মোটর বাইকটি। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের সন্দেহ, মাদক খাইয়ে বেহুশ করে পিটিয়ে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। ঘর ছুঁয়ে থাকা আমার মেয়ে বলল যে এর কিছু বাবার কিছু খাবিয়েছে মা, নখ টক গাল টাল জিপ টিপ কালো। দুটো তিনটে লোক কালকে রাত্রি বাঁশ নিয়ে ঘোরাঘুরি করেছে 3 বার। ওই পাপ্পু নাকি টাকা গোপনে দিয়েছিল, আমি আগে জানতাম না, আমি পরে জানি। পরে বললো কি পাপ্পু এখন বলেছে এক্ষুনি টাকা দিতে হবে না, তুমি জায়গাটা বিক্রি করে দি। পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল থেকে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন ওই তৃণমূল নেতা। মদ্যপানও করেছিলেন। রাস্তার পাশে যেভাবে মোটর বাইকটি পড়েছিল তাতে পথ দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। মত্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা নাকি সত্যি খুন করা হয়েছে তৃণমূল নেতাকে জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। শান্তনু নস্কর ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। অফিস স্টাফ সহ যতক্ষণ না পর্যন্ত আমাকে অফিসে ঢুকতে দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অনশনে থাকব। কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পর থেকেই বিজেপি পরিচালিত একাধিক পঞ্চায়েত একে একে দখল করেছে তৃণমূল। এর মধ্যে বৃহস্পতিবার মাথাভাঙা 2 নম্বর ব্লকে বিজেপি পরিচালিত রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য ছবি। পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোর প্রতিবাদে ধর্নায় বসেছিলেন খোদ প্রধান। তার অভিযোগ, মঙ্গলবার দুপুরে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিবাদে এদিন সকালে পঞ্চায়েত অফিসের গেটে ধর্নায় বসেন তিনি। অফিস স্টাফ সহ যতক্ষণ না পর্যন্ত আমাকে অফিসে ঢুকতে দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অনশনে থাকব। বিজেপির অভিযোগ, তৃণমূলই পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছিল। তৃণমূল প্রথমে তালা লাগালো, পরে চাপে পড়ে আশ্বাস দিচ্ছে এই নাটক বন্ধ করুক, ভবিষ্যতে যেন আর কোথাও এরকম তালা না লাগায়। যদি তালা লাগায় তাহলে কিন্তু অঞ্চল অফিসের সামনে এরকমই ধর্নায় বসা হবে। তবে এদিন যখন বিজেপির পঞ্চায়েত প্রধান ধর্নায় বসেছিলেন তখন দেখা দিল অন্য চমক। সেখানে হাজির হন তৃণমূল পঞ্চায়েত সদস্য ও শাসক দলের অন্যান্য নেতাকর্মীরা। 1 ঘন্টা পর তাদের আশ্বাসেই ধর্না তুলে নেন বিজেপির প্রধান। আপনি নিরপেক্ষভাবে কাজ করবেন, অবশ্যই ওরা বলল যে আমরা তোমার অফিস খুলে দিচ্ছি, হ্যাঁ তুমি আজ থেকে নিশ্চিতভাবে অফিস করবে, অফিস স্টাফের সঙ্গে থাকবে। তাই আমি ওদের কথা আমি আমার অনশন ভঙ্গ করছি। তৃণমূলের অবশ্য দাবি, পরিষেবা নিয়ে ক্ষোভে তালা লাগিয়েছিলেন গ্রামবাসীরা। এটা দলীয় ব্যাপার নয়, জনসাধারণের বিক্ষোভ। আমরা প্রধানকে অনুরোধ করছি যে আপনি এখানে অনশনে বসতে পারবেন না, আপনি এখান থেকে ওঠেন। বিজেপির যে পঞ্চায়েত প্রধান ধর্নায় বসেছিলেন, এদিন তার বাড়িতে যান পরাজিত বিজেপি প্রার্থী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।